যুদ্ধ করে উঠেছি, যুদ্ধ করে। এত ঠান্ডা, এত ঠান্ডা। তো এখন মোটামুটি 7:30 মতো বাজে। তো অনেক কষ্টে উঠতে পেরেছি, উঠতে পারছিলাম না, ঘুম ভেঙেছে মোটামুটি 5টায়। তো উঠে দেখলাম যে একটু রোদ উঠেছে। এখন মোটামুটি ওয়েদার ফাইন, একটু হালকা ঠান্ডা আছে বাইরে, মানে হালকা না, কালকে রাত্রের তুলনায় হালকা, তবে এটা কলকাতার বেস অনুযায়ী যথেষ্ট, মানে হাড় কাঁপানো। তো সাইডে বরফ টরফ পড়েছিল, আমি এখানে দেখাই। এইসব জায়গায় কালকে হালকা হালকা বরফ ছিল, মানে আজকে সকালেও ছিল বরফ, বাট এখন অনেকটা কম আছে। কথা বলছি, মুখ থেকে ধোয়া বেরাচ্ছে বেশ ভালোই। তো খুবই ঠান্ডা। আর এখানে একটা জার্মান শেফার্ড, থাকবো না থাক, ফাঁকা মেরে লাভ নেই, এটা আমাদের কলকাতার না। তো বেশ ঠান্ডা লাগছে। তো আমি এখন বেরিয়েছি একটু ঘুরতে আশেপাশে রাস্তায়, আর পাখিদের খুঁজছি, ওরা কোথায় গেল, ওদেরই খুঁজতে বেরিয়েছি। দেখা যাক। আজকে আমরা এখান থেকে চেক করে যাব হচ্ছে তুমলি তামলু, এরকম কিছু একটা নাম। তো আমি নামটা প্রপারলি বলবো, এখানে ভালো আসছে না, তো ওইখানে ভালো আসবে। আমাকে বেশ ভালো লাগছে এখানে, এত ঠান্ডা নিতে পারছি না। ওখানে সবাই ছবিও তুলছে, ছবি। শুরু হলো আমাদের ট্রেক। এখন আমরা ধোত্রে থেকে যাচ্ছি তমলু, পুরো টিম আমার সামনে আর আমি সবার পিছনে। পুরো কুয়াশায় ভরা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। সবাই যে যার মতো প্যাক ট্যাপ, শুধু আমি একটু খোলাখুলি পড়েছি, সবাই প্যাক। আমরা এখানে নামবো, নেমে আমরা যাব সেই টপে, দেখা যাচ্ছে জঙ্গল থেকে ট্রেক। তো বেশ মজার। ঠিক আছে, 8 জনের গ্রুপ ছিল, একজন ধোত্রে থেকে ব্যাক করেছে ওর কিছু ফিজিক্যাল প্রবলেমের জন্য। আমাদের সবাই মোটামুটি আপাতত ফিট, কারণ আমাদের আজকের ডে 2। খুব এক্সাইটেড, ইচ্ছা আছে ফালুটটা পুরো কভার করবো। নিচে একজন আগে যাচ্ছে, দেখ এদিকে দেখ। চলো, একটু পরে আবার দেখা হচ্ছে। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট হাঁটা হয়ে গেছে। তো বেশ মজা লাগছে, জীবনে ফার্স্ট টাইম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। এবার একজন পিছনে, দেখা যাচ্ছে ওই যে আমাদের গ্রুপে একজন, আর বাকি সবাই সামনে। তো যেটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, একটু তো কষ্ট হচ্ছে, সবচেয়ে বেশি এটা দরকার, আমি এটা ফিল করতে পারছি, সেটা হচ্ছে মনের জোর। ওটা থাকলেই হবে, বাকি জিনিসপত্র তো লাগবে, ঠিক আছে, বাট মোটামুটি মনের জোর থাকলে পসিবল। ছোটোবেলায় মানে আমরা এখনও একটা জিনিস হয় যে যখন রোদে বেরাতে হয় দুপুরবেলা 12টা 1টা 2টো, খুব গরমে আমাদের কলকাতায়,
তো তখন খুব চাপ লাগে, খুব বিরক্ত লাগে, বেরোতে ইচ্ছা করে না। বাট যারা খুব খেলতে ভালোবাসে, মানে সেই সেম মানুষটা যদি কোনো খেলা ভালোবাসে, ফুটবল, ক্রিকেট, হোয়াট এভার, তো তখন যদি তাকে ডাকা হয় যে 1টার সময় খেলবো বা 2টোর সময় খেলবো, ভাই ম্যাচ আছে চলে আয়, সে চলে আসে। তো ওখানে এরকম ওটা এটা অনেকটা সেরকম সেম, ওটা থাকলেই হবে, মনের জোর থাকলেই হবে। আমাদের গ্রুপে একজন আছে সিনিয়র মোস্ট, সে 62 ইয়ার্স ওল্ড, সে আমাদের আগে লিড করছে। তো সেটাই, বাকি এগিয়ে যাই। অনেকটা খাড়াই পথ ছিল কাটানোর পর, এবার কিছুটা সমতল। তো সব গ্রুপ এগিয়ে গেছে, আমি চলছি, অনেকটা রিল্যাক্স লাগছে এখন, আর বিশাল এক্সাইটেড লাগছে, বিশাল। এই জার্নিটা অসাধারণ। খুঁজছে আমাকে, এই তো আছি, খুঁজছিল গ্রুপের মেম্বার। যাই হোক, বেশ ভালো লাগছে। এটা একটা মানে লাইফের এমন একটা পার্ট, এই জিনিসটা যেটা আমি এখন করছি, আমার এটা ফার্স্ট টাইম। মনে হচ্ছে যে হ্যাঁ, এতদিন হয়তো এটার জন্য ছিলাম, আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক কিছু করার গোল আছে, বাট মনে হচ্ছে যে হ্যাঁ, এবার মানে লাইফে এমন একটা কিছু করছি বা ঘটছে যেটা বেশ মজা পাচ্ছি। অনেক ডিপ্রেশন, অনেক খারাপ সময়, ভালো সময়, সব কিছু থাকে সবার লাইফে, সেসব থেকে এগুলো একটা মুগ্ধ। যখন এখানে কেউ আসে, আরে শান্তি, চুপ করে থাকলে একটা যে শান্তি, সেটা সেটা কোথাও পাওয়া যাবে না, একমাত্র এইসব জায়গায় পাহাড়ে ঘুরতে আসলে সম্ভব। তো এখনও বেশ, মানে হয়তো আমরা হাফ ক্রস করেছি, এখনও হাফ রাস্তা বাকি। আজকের ওয়েদার বেশ মেঘলা, তার জন্য আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়নি। তো চাইছি যে একটু মেঘটা কাটুক, একটু আমরা দেখতে পাই, বাকি সব ঠিক আছে, বেশ ভালো লাগছে। খুব তাড়াতাড়ি নেমে গেলাম। হ্যাঁ, এটা তো মজা, পায়ে রিল্যাক্স হয়ে যাবে, তুমি শুধু তাড়াহুড়ো করে না। মেঘের জন্য অনেক ভিডিও করতে পারছি না ঠিকঠাক, প্রবলেম হচ্ছে। আর মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার ঘুরতে হবে। একটু তো চাপ লাগছে, বাট হয়ে যাবে, পাওয়ার আছে। বেশ ভিউ সুন্দর, পুরো গ্রুপ সামনে নিয়ে যাচ্ছে, আমাদের গ্রুপ পুরো সামনে। এটা এটা যে শান্তি, এটা যে নিস্তব্ধতা পাওয়া যায় না এটা সচরাচর, তো এটার জন্যই ভালো ফিল আসছে। तो ऐसा ऐसा कोई सिचुएशन आया था कभी जो बहुत डेंजरस था, आपको बहुत डर लगा? वैसे तो एक बार हो गया था ऐसे क्लाउड, पहले पहले ऐसे क्लाउड था। हाँ जब मैं चलते चलते चला गया उस टाइम में,
हाँ। तो मैं शॉर्टकट में भी मारने लगा। हाँ। तो संदकपुर के नीचे झाड़ी के अंदर घूमा, ढूंढते 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 रास्ता नहीं मिला, ऐसे अंधेरा दिखता नहीं, मुश्किल से निकल के बाहर आ गया। এখানে কাটা আছে দেখে, इधर सबसे भयानक कौन सी जीप है, कौन सी एनिमल है? ब्लैक लेपर्ड। नहीं, लेपर्ड तो अटैक नहीं करता सचराचर। ऐसा कोई है जो मान लीजिए कि आप मैंने डर है हम लोगों से, मैंने हम लोग उससे डरना चाहिए यार, कि डरना चाहिए तो लेपर्ड भालू से डरना चाहिए। मैं निकलते हैं बहुत ज़्यादा, ऐसा कोई है? नहीं, नहीं है। रेड पांडा वेट पांडा नहीं है? रेड पांडा तो निकलता है तो उसका सीजन में। कौन सी सीजन में? अब थोड़ी देर बाद में आप निकलता है। हाँ। वो एक्चुअली उसका सीजन है मार्च अप्रैल। ओके, तो फिर विंटर में कोई खतरा नहीं है वैसे रेड पांडा से? नहीं, रेड पांडा तो छोटा है। हाँ, तो आप कभी देखे रेड पांडा सामने से? बहुत बार। एकदम भोला कि होता है। ब्लैक लेपर्ड? नहीं, रेड रेड पांडा, ब्लैक लेपर्ड भी देख चुका हूँ। रेड पांडा हाँ, बहुत खतरनाक होता है। छोटा सा एकदम भोला, सबसे जीप में सबसे भोला रेड पांडा। हाँ, मैंने तो सुना रेड पांडा आग में अटैक करता है। नहीं नहीं नहीं, नहीं, इतना भोला होता है, उसको ही खा लेता है सब कुछ। वो इतना भाग भी नहीं सकता है, इतना अच्छा होता है, सुंदर होता है। तो जितना भी जीप होता है ना, वो लेपर्ड हाँ, हाँ। या दूसरा छोटा छोटा जीप है, वो उसी का शिकार करता है। ओह, अच्छा। इसीलिए कम मात्रा में रेड पांडा मिलता है। ओके। एक बिल्ली की तरह तो होते हैं, एक बिल्ली जैसा। बिल्ली जैसा साइज है? हाँ, बिल्ली का साइज होता है। तो ऐसा कभी हुआ कि आपके सामने खतरनाक एनिमल निकल आया, अब डर गए? नहीं, खतरनाक तो वही भालू निकल आया और लेपर्ड निकल आया। उसको तो चेक करने के टाइम? नहीं, दूर नहीं, चेक नहीं, जंगल में घूमने के बाद। ओके। जंगल के अंदर कुछ काम के लिए घुसता हूँ, हाँ। तो उस बार तो हमें भी पता लग जाता है उसका सिग्नल, वो चले हुआ कैसे, आवाज में या स्मेल? आवाज में भी पता लगता है, और वो रोड में भी, और उसका निशान में भी, निशान जो रखता है? ओ अच्छा। पैर का निशान होता है ना, हाँ 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 हाँ। वो पैर का निशान जो ज्यादा से ज्यादा पता लगता है। और उसका पोटी। पोटी, हाँ। पट्टी। खूब सुंदर एक्सपीरियंस। तो आप कभी किधर घूमने भी गया? गया था मैं नेपाल, काठमाडौँ गया हूँ, सिक्किम, असम, ऐसे घुमा हूँ। और साउथ में? साउथ में तो नहीं, साउथ में नहीं गया? फिर दिल्ली, बॉम्बे, कलकत्ता नहीं गया यार। इतना लोग आते हैं, इतना लोग घुमाता हूँ, हाँ। नहीं गया है। अब जाएंगे थोड़ी साल बाद में। तो आप कभी कोलकाता आइए, हम घुमाएंगे आपको। आएंगे, थोड़ी साल बाद में आएंगे। कोलकाता में भी बहुत सारे लोकेशन है देखने लायक। विंटर के टाइम में आएंगे, घूमेंगे कलकत्ता, दिल्ली, बम्बई, बस। हाँ। उसका बाद हो जाएगा। तो आप कभी बीच में नहीं गया? नहीं। बीच नहीं देखा आपने? नहीं, बड़ा बड़ा समुद्र में भी नहीं गया हूँ तो ट्रेन से वही ब्रह्मपुत्र नदी क्रॉस। हाँ। उतना ही। तब तो आपको जाना ही पड़ेगा बॉम्बे, कोलकाता। जाना पड़ेगा एक बार, देखना एक बात तो মানতে হয়। আমরা আমাদের গাইড রাজুদার কাছে তার লাইফের এক্সপিরিয়েন্স শুনলাম। তো মানুষটা কোনোদিন বিচ দেখেনি, সারা জীবন পাহাড়ে। তো প্রায় পৌঁছে গেছি, দেখা যাবে এই ঠিক উপরে দেখা যাচ্ছে, ওই জায়গাটা আমাদের যেতে হবে। আর বাকি সবাই নিচে, দেখা যাচ্ছে। উফ, ছাদের উপর দাঁড়িয়ে থাকলে যেরকম মেঘ ভেসে যায় দেখা যায় না, আজ মনে হচ্ছে সেই ভাষা মেঘের মধ্যে আমি। মেঘ ছোঁয়ার যাদের ইচ্ছা তারা তো মেঘ এখানে এসে ছুঁয়েই নেবে। তো পুরো মেঘের মানে মেঘ নিচে, আমরা উপরে। দেখো এই সাথে সাথে এটা পুরো মেঘ। ওয়েদার আজকে খুব পরিষ্কার না, মানে খুব না, একদমই পরিষ্কার না। তার জন্য
অনেক কিছু দেখতে পাওয়া গেল না, বাট পাহাড়ের প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সময় আলাদা আলাদা সৌন্দর্য। তো এটা একটা সৌন্দর্যের মধ্যে পড়ে, আর সেটা আমরা পেলাম। অনেকে হয়তো এটা পায় না, তো আমরা সেটা পেলাম। এখন আমাদের হাতে 3 দিন আছে ঘোরার, কোনো না কোনো দিন তো পেয়েই যাবো বস। চলে এসেছি প্রায়, এখানে গেটটা ভেঙে উল্টে গেছে ওখানে, এই যে আমাদের গাইড সবার উপরে, আর ওখানে গেট ভেঙে উল্টে গেছে, দেখা যাচ্ছে না মেঘের জন্য, চোখ দিয়েই পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা তো ক্যামেরা গাইস। তংলু পুলিশ আউটপোস্ট, এই যে তংলু চলে এসছি। এত কষ্ট, এত খরচা এই জিনিসটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে গাড়ি নিয়ে আসে সেই রাস্তা ধরে আসে না? হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের গাড়ির রাস্তা। এই যে যে গাড়ি নিয়ে আসে সে ওইখান দিয়ে ওঠে, আর আমরা হেঁটে এই দিক দিয়ে উঠলাম। রেড পান্ডা অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখানে রেড পান্ডা, ভাল্লুক, আর একটা কি বললো, ব্ল্যাক চিতা, আর জংলি শুয়ার, এইসব জাতীয় জিনিসপত্র এখানে, মানে এইসব জাতীয় এনিমেল এখানে খুব অ্যাভেলেবেল। বাট অ্যাজ পার আমাদের গাইড, যে রেড পান্ডা নাকি খুব একটা ক্ষতি করে না, মানে ক্ষতি করেই না, বরং ওকেই অন্যান্য প্রাণীরা খেয়ে নেয়। ওটা নাকি বিড়ালের মতো সাইজ হয়, একটু আগেই বলছিল। খুব ভালো এক্সপিরিয়েন্স। রাস্তাটা রাস্তাটা পুরো এরকমভাবে চওড়া, দেখো এরকম উপর দিকে। আর আমাদের যে গ্রুপ সবাই পিছনে, আমি যাচ্ছি থার্ডে, ফার্স্টে গাইড, তারপর আমাদের চাচা মানে হচ্ছে সুমনদা, আর তারপর আমি সবার লাস্টে ছিলাম, বাট তারপর দেখলাম না, আমাকে প্রথমে যেতে হবে, গাইডের কাছে অনেক কিছু গল্প শোনার আছে, সেই জন্য সামনে এলাম। স্বর্গসুখ ভাই, স্বর্গসুখ। আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমরা হেঁটেছি বলে এখন হয়তো সেই লেভেলের ঠান্ডাটা লাগছে না, বাট যা হাওয়া দিচ্ছে, আমি কলকাতায় হয়তো এই হাওয়ার 25%ও দেয় না। এই যে হাওয়া, কলকাতায় সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শীতলতম দিন, আজকের এই দিনের থেকে অনেক বেশি গরম। হেঁটেছি বলে গরম লাগছে, তাই আমার গলা কান খোলা। ট্রেক শেষ হয়ে গেলে সেগুলো অবভিয়াসলি ঢেকে নেবো। তো এসে গেছি তংলু, এবার আমাদের এখান থেকে গাড়ি করে কালাপুকুরি যাব। গাড়ি করে এখন আমরা ঠিক সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের সামনে, এখানে ফটো সেশন চলছে, এখান থেকে পারমিশন করে দিন যাবো। আমরা কোন গাড়িতে এসেছিলাম? এটাতে? কোথায় গেল ওরা? পারমিট পাচ্ছে, আমাদের লিডার গেছে পারমিশন করাতে। ঠান্ডা লাগছে খুব। আচ্ছা, এই হচ্ছে চেকপোস্ট।
আমরা গাড়ি করে চলে এসেছি কালাপুকুর, নেমে গেছি, ওই যে আমাদের গাড়ি, লাগেজ নিয়ে ঘুমিয়ে যাবো। এই তো দাও দাও। হাতটা কিচ্ছু করিস নি। জলের বোতলটা নিও কাকু, জেঠু জলের বোতলটা।